नमस्तेस्तु महामाये श्रीपीठे शूरपूजिते शंखचक्रगदाहस्ते महालक्ष्मी नमोस्तुते। শ্রী শ্রী লক্ষ্মী ধন, জ্ঞান এবং শীল বা চরিত্রের অধিষ্ঠাত্রী দেবী। সর্বাত্মক বিকাশের অধিষ্ঠাত্রী দেবতা বলেই তিনি কমলা। কমল বা পদ্ম বিকাশ ও অভ্যুদয়ের প্রতীক। দেবীর সৌন্দর্যও পদ্মের ন্যায়। তাঁর নয়নত্রয় পদ্মের ন্যায় আয়ত। তাঁর শুভ করে প্রস্ফুটিত পদ্ম বিদ্যামানা। পদ্মবনেই তাঁর বসতি। লক্ষ্মীর হস্তে পাশ ও অঙ্কুশ, অঙ্গকান্তি কাঞ্চন সন্নিভ। চারটি বিশাল হস্তি অমৃতপম বারিসিঞ্চন দ্বারা তার নিত্য অভিষেক করে। হস্তে তার শালিধানের মঞ্জুরি ও পদ্ম এবং বক্ষে কৌস্তভমণি। তিনি বরাভয়দায়িনী, শুভা, নিত্যা, সতী, কমলা, শ্রী, রুক্মিণী এবং সীতা স্বরূপিণী। পুরাণ অনুযায়ী লক্ষ্মী সমুদ্র সম্ভবা। সমুদ্র মন্থনে তার উৎপত্তি। সমুদ্র রত্নাকর, মন্থন করলে রত্ন মিলবেই। বিশ্ব প্রকৃতিও একটি সমুদ্র। যাহারা বিচক্ষণ তাহারা ভূমি প্রকৃতি কর্ষণ করিয়া শস্যধন আহরণ করেন। বন প্রকৃতি অনুসন্ধান করিয়া ধন আহরণ করেন। খনি প্রকৃতি খনন করিয়া স্বর্ণধন সংগ্রহ করেন। এই সকলই সাগর মন্থন। এই সকল সাগর মন্থনে ধনাধিষ্ঠাত্রী লক্ষ্মীর আবির্ভাব। কেবল টাকা কড়ি ধন নয়, চরিত্র ধনই মানুষের মহাধন। যার টাকা কড়ি নেই সে যেমন লক্ষ্মীহীন, যার চরিত্র ধন নেই সে তেমনি লক্ষ্মী ছাড়া। যারা সাধক তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তিধন লাভের জন্য। আবার লক্ষ্মী কথাটি যেমন এক অর্থে টাকা কড়ি বোঝায়, তেমনি আরও এক অর্থে মঙ্গলও বোঝায়। তাই লক্ষ্মী মঙ্গলেরও দেবী। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবনের একটি ঘটনা স্মরণ করা যেতে পারে। টাকা ও মাটিতে যাতে তার কোনো ভেদবুদ্ধি না থাকে, সমান জ্ঞান হয়, তার জন্য তিনি এক হাতে নিলেন টাকা আর অন্য হাতে নিলেন মাটি। তার কথায়, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি। এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি লক্ষ্মী ছাড়া হলুম। তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। অর্থাৎ মঙ্গলময়ী হয়ে লক্ষ্মী তার হৃদয়ে অবস্থান করুন, এই ভাব। জীবদেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণই সে লক্ষ্মী ও শ্রীযুক্ত থাকে। ঠাকুরের জীবিতাবস্থায় জনৈক ভক্ত মহিলার মন্তব্যে মা গায়ের সব অলঙ্কার খুললে গৌরীমা বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমার কি এমন বেশ ধরতে আছে? আবার ঠাকুরের শরীর গেলে লোকাপবাদ থেকে বাঁচবার জন্য মা গয়না খুলতে চেষ্টা করলে গৌরীমা বলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। জয়রাম বাটিতে মাকে সাধারণ নারীর মতো রুটি বেলতে দেখে জনৈক ভক্ত জিজ্ঞাসা করেন, এসব মায়া নাকি? মা উত্তর দিলেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। মায়ের এই কথা আর মায়ের পৌষ মাসের বৃহস্পতিবার এই ধরাধামে অবতীর্ণ হওয়া
এইটাই বোঝায় যে বৈকুণ্ঠ থেকে স্বয়ং মা লক্ষ্মী সারদা রূপে এসেছেন।